আগামী 15 নভেম্বর থেকে বহুল আলোচিত নতুন পোশাকে মাঠে নামছে বাংলাদেশ পুলিশ। মহানগর ও বিশেষায়িত ইউনিটের সদস্যদের জন্য আসছে নতুন লৌহ বর্ণের পোশাক। পুলিশ বাহিনীকে আধুনিক ও জবাবদিহিতার প্রতীক হিসেবে নতুন পরিচয় দেওয়াই ইউনিফর্ম বদলের উদ্দেশ্য বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। রেজা রায়হানের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের দাবি ছিল বর্তমান পোশাক পরিবর্তন। তাই চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর ইউনিফর্ম বদলের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। 9 মাস পর সেই নতুন পোশাক পেতে যাচ্ছেন পুলিশ সদস্যরা। পুলিশের নতুন পোশাক নির্ধারণ হয়েছে লোহার রঙের, র্যাবের জন্য জলপাই রঙের, আর আনসারের নতুন ইউনিফর্ম সোনালী গমের রঙের। তবে আপাতত মেট্রোপলিটন পুলিশ সদস্যরাই নতুন পোশাক পরবেন। পর্যায়ক্রমে সারা দেশের জেলা পুলিশ সদস্যদের নতুন পোশাক দেয়া হবে। 15 নভেম্বর থেকে ঢাকাসহ সব মেট্রোপলিটন পুলিশ সদস্য নতুন ইউনিফর্ম পরতে পারবেন, আর জেলা পুলিশের নতুন ইউনিফর্ম পেতে আরও কিছুটা সময় লাগবে। আমাদের পোশাক 15 নভেম্বর থেকে নতুন পোশাক পুলিশ পরিধান করবে এবং শুরুতে মেট্রোপলিটন পুলিশ এবং বিশেষায়িত কিছু ইউনিট যেমন নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, পিবিআই ওরা শুরুতে পরিধান করবে। পর্যায়ক্রমে জেলা পুলিশ এবং অন্যান্য ইউনিট এই পোশাক পরিধান শুরু করবে। এদিকে র্যাবের বর্তমান কালো রঙের ইউনিফর্ম পরিবর্তনের কথা থাকলেও নতুন জলপাই রঙের ইউনিফর্মের কোনো অগ্রগতি নেই। এছাড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য সোনালী গমের রঙের নতুন ইউনিফর্ম তৈরির কথা থাকলেও এই রং পরিবর্তনের আভাস পাওয়া গেছে। রেজা রায়হান, নাগরিক, ঢাকা।